ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা সংলগ্ন বার্মা কলোনি এলাকায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বার্মা কলোনি এলাকাবাসী ও বিজয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে 16 ডিসেম্বর সকালে বার্মা কলোনি জোহর আহমেদ চৌধুরী সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচি চলে দিনব্যাপী। কর্মসূচির মধ্যে শুরুতে 100 মিটার দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, বিস্কুট খেলা, ছোটদের যেমন খুশি তেমন সাজসহ বড়রাও নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়া সকাল থেকে বিকেল পর্যন্ত সাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বার্মা কলোনি মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। পরে এই দিন সন্ধ্যায় মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাতুন নেসা জিনিয়া। এই মহান 16 ডিসেম্বর বিজয় দিবস বাঙালির এক ইতিহাস গর্বগাথা। বাংলাদেশের 1971 সালে 25শে মার্চ যখন পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশের ঘুমন্ত সাধারণ মানুষের উপর পশুর মতো গুলি করে মানুষ হত্যা করে শুরু করছেন, বাংলাদেশের মানুষ তখন দিশেহারা, কোথায় যাবেন কি করবেন। মানুষ এক প্রান্ত থেকে এক প্রান্ত চোরাচুরি করছেন, মানুষের নেতৃত্ব হারা, মানুষের কোনো উপায় খুঁজে যখন পাচ্ছেন না, তখন চট্টগ্রামের কালুরঘাট থেকে একটি ঘোষণা আসলো, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট সোনামণিরা, সবাই কেমন আছো তোমরা? আজকে কি তোমরা জানো আজকে 16 ডিসেম্বর কি মহান বিজয় দিবস? এটা 30 লক্ষ শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। তোমরা কি জানো স্বাধীনতার ঘোষককে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 16-17টা বছর আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করতে চেয়েও কিন্তু আমরা পারি নাই, কারণ এখানে অনেক ষড়যন্ত্রের শিকার ছিলাম। ফেসিস্টদের আসলে ইয়েতে পড়ে, ফেসিস্টের কারণে আমরা অনেক ষড়যন্ত্রের শিকার, তারপরেও আমরা আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। সাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মোহাম্মদ নুরুল আমিন, হাজী মোহাম্মদ ওসমান, নুরুদ্দিন নুরু, আলী আজম, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ, সমাজসেবক মোহাম্মদ সাইফুদ্দিন, 43 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল গনি, সমাজসেবক আব্দুল মান্নান, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা মোহাম্মদ শাহিন এবং পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক মোহাম্মদ ফাহিম চৌধুরী সহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা একটা সমাজ গড়ার লক্ষ্যে, একটা সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে একভাবে একই কাতারে গিয়ে দাঁড়িয়ে ইনশাআল্লাহ ভালো একটা সমাজ উপহার দিতে পারবো। আমরা যদি বলতে গেলে আমরা এখানে 17 বছর আমরা দাঁড়াইতেও পাই নাই, বাঁচতেও পাই নাই, বা আসতে চলে গেছি। এই যে আজকে সবাই মিলে আজকে এই যে বিজয় দিবস উদযাপন কমিটি যেটা এই খেলাধুলার ব্যবস্থা এবং কি পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করতেছে, এরকম অনুষ্ঠান আমরা আসলে অতীতে দেখছি কিন্তু এভাবে দেখি নাই, যার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পতাকা এমনি আসেনি। 30 লক্ষ শহীদদের বিনিময়ে এবং হাজারো মা বোনের সম্ভবের বিনিময়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ, এক লাল সবুজের পতাকা। বিশ্বের দরবারে নতুন আছে যে বাঁচার জন্য এই বাঙালি জাতি জীবন দিয়েছে। আমি আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের একটা স্লোগান আছে, যেখানে যেই কোনো সমস্যার সমাধান আপনাদের পাশে থাকবে সাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশন।
এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।